आज 23 नवेम्बर सोमवार परम गुरुदेवेर बिरह तिथि उपलक्षे जे सप्ताहव्यापी भागवत पाठ हय आज तार पंचम दिन। श्री श्री चैतन्य चरितामृत थेके पाठ करছেন श्री गुरुदेव। ब्रजानंद घेराय प्रतिदिन दुपुर 3:30 এই पाठ अनुष्ठित হয়। श्री श्री चैतन्य चरितामृतेर मध्यलीलार विशेषत गम्भीरा लीलार এই पाठेर आस्वादने समस्त भक्त वैष्णव आनंदे विह्वल आत्महारा। शीतेर शुरू সেই प्रचंड गरम আর নেই, एक अनुकूल परिवेश। भक्त वैष्णवेर समागम धीरे धीरे बाढ़ছে। दादू महाराजेर এই বিরহ उत्सवेर प्राककाले धीरे धीरे आसছেন অনেকেই उत्सव अनुष्ठाने যোগদানের জন্য। আমরাও এসে উপস্থিত হয়েছি শ্রী গুরু কৃপায়। देखते पाচ্ছি এখানে राधारानी गोविंद के देखते पाচ্ছি নিতাই চাঁদ গৌরচন্দ্র के देखते पाচ্ছি श्री श्री गोपाल जी के श्री श्री राधा कुंडे राधा कलोनीते अवस्थित श्यामलदार এই গৃহ এখানেই আমরা আশ্রয় পেয়েছি এবারের মতো। এখানে পরম সুখেই আছেন শ্রী বিগ্রহেরা। জয় গোপাল, जय श्री राधे, जय श्री गोविंद, जय निताई गौर। Vande Vrindavanam
कृष्णावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसागरितं नमो नमो धर्माय महते नमो कृष्णाय सेतुते ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भक्ष्य सनातनान् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ साई करे चरण वंदन जावे विघ्नाथ दुर्गमे पतिमेन्द्रस्कलत्पादगतिरु सकृपादस्तिदानीय संता संतो वनं वनम्। सन्निधने रही करे दर्शने से आनंदे की कहिब बले गरुड़ स्तंभेर तले आछे निम्न खाले सेखाल भजिलाश्रु जले कोटि पावन अवतार श्रीमन महाप्रभुर करुणा घनमूर्ति परम पूज्य पादो गौड़ीय वैष्णवाचार्य श्री श्री कृष्णदास कविराज गोस्वामी चरण तार श्री श्री चैतन्य चरितामृते मध्य लीला द्वितीय परिच्छेदे श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु सुगंभीर गंभीर लीलार सूत्र रचना करছেন। श्रीमन महाप्रभु एकदा श्री श्री जगन्नाथ देवी मंदिरे तार दर्शन करছেন। बलभद्र सुभद्रार संगे जगन्नाथेर स्वरूप दर्शन पेয়েছেন।
তো যখনই তিনি বলভদ্র সুভদ্রার সঙ্গে শ্রী শ্রী জগন্নাথের দর্শন লাভ করেন, তখনই মনে হয় সেই বিরোহিনী রাধার পাবে যে কুরুক্ষেত্রে তিনি তার অভিষ্টের দর্শন লাভ করেছেন। আজও সেই প্রকার সেই ভাব নিধির ভাব সিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠেছে। তিনি যে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করছেন সে কথা তার মনে নেই। সেই কুরুক্ষেত্রে রাধারানীর শ্রীকৃষ্ণ দর্শনের চিত্রটি তার সম্মুখে প্রজ্জ্বল ছবির মতো ফুটে উঠেছে। শ্রীপাদ সুখদেব মুনি সেই সূর্য পরাগে কুরুক্ষেত্রে সমাগত যে বিপুল জনতা, তার মধ্যে সমাগম সব ঋষিদের এবং সেখানে নন্দ মহারাজ তিনিও সব গোপগণ সঙ্গে শ্রীকৃষ্ণ মিলনাকাঙ্ক্ষায় বা তার দর্শনাকাঙ্ক্ষায় ওই সূর্য পরাগে গমন করেছে। সেই সঙ্গে গোপীগণ গেছেন, শ্রী শ্রী রাধারানীও আছেন। শ্রীপাদ সুখদেব মুনি এই যে সব নন্দাদি গোপগণের এবং বসুদেব দেবকী প্রভৃতি যাদবগণের যে পারস্পরিক মিলন বর্ণনা করেছেন, সে একটি অপূর্ব করুণ রসের ছবি এঁকেছেন। তিনি পরস্পরকে আলিঙ্গন করছেন। সব কৃষ্ণগণ যাদবগণকে, কৃষ্ণগণ সব গোপগণকে পরস্পরে আলিঙ্গন করছেন। চিরদর্শন কাতরা, চিরকাল বহুকাল দর্শন নেই। সেই বহুকালের দর্শনে হৃদয়তে কাতর বিরহ বিদুর পরস্পরকে আলিঙ্গন করছেন। অশ্রু জলে যেন বন্যা নেমেছে। সুখমণি বলছেন যেন মৃতদেহে প্রাণ পেয়েছেন সকলে। এই প্রকারে পরস্পরকে আলিঙ্গন করছে। শ্রীনন্দ মহারাজকে আলিঙ্গন করছেন বসুদেব মহাশয়। ভাবের আবেগে উভয়ের কণ্ঠরুদ্ধ, বাষ্পরুদ্ধ কণ্ঠে কেউ কাউকে কিছু বলতে পারছেন না। কেবল নয়নাঞ্জলে ভাসছেন বসুদেব মহাশয়ের চিত্তে। ফুটে উঠেছে কত কত সেই পূর্বের স্মৃতি। সেই যে কংস কর্তৃক অত্যাচার, সেই যে কারারুদ্ধতা, ভয়াবহ কারাক্লেশ, এবং সেই অবস্থায় নিজের সন্তানকে শ্রী নন্দ মহারাজের গৃহে নিয়ে স্থাপন রাখা, সেই ঘোর রজনীতে আর নন্দ মহারাজ
তার সন্তানকে লালন পালন করেছেন। সেই পুতনার থেকে আরম্ভ করে সেই কেশি অরিষ্ট বমাসুর পর্যন্ত কত শত অসুরের যে উৎপাত কংস কর্তৃক প্রেরিত তার সীমায়ত্তা নাই। এবং সেই সকল অত্যাচার তার পুত্রের সংরক্ষণের জন্য তিনি সহ্য করেছেন। তার সন্তানের জন্যই তো এই কংস তাদের এত অত্যাচার করেছে, অসুরগণকে পাঠিয়ে নীরবে সহ্য করেছেন সব। এবং এই নন্দ ইনি এতখানি উদার চরিতানাং বসুধৈব কুটুম্বকম। আমার সন্তানকে কৃষ্ণ বলদেবকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছেন, কোনো ভেদ জ্ঞান নাই। চিন্তা করছেন বলদেব মহাশয়, ও এর যে অবদান, এর কোনো প্রত্যুপকার হয় না, কিন্তু বলতে পারছেন না কিছু। মহারাজ অশ্রুআপ্ত কণ্ঠে কণ্ঠ বদলাল বসুদেব মহাশয়েরও তা কেবল শাস্ত্রক্ষেত্রে আলিঙ্গন। কৃষ্ণ বলদেব এলেন, নন্দ মহারাজের চরণ বন্দনা করলেন, মহারাজ তাদের গাঢ় আলিঙ্গন করলেন বক্ষে তুলে, কিন্তু কেউই কিছু বলতে পারছেন না কাউকে। কেবল অশ্রুর পাথারে সব ভাসছে, কত কত সব স্মৃতি চিত্তে উদিত হচ্ছে। দীর্ঘ বিরহের অবসানে এই মিলন। দেবকী রোহিণী মাতা যশোমতীর সঙ্গে মিলিত হচ্ছেন সেই। তবে তারা কণ্ঠে দুটো একটা কথা বললেন, হে ব্রজেশ্বরী, আমাদের সন্তানকে যে তুমি নিজের সন্তানের মতো লালন পালন করেছ, এত স্নেহ এত করুণা, কত কষ্ট সহ্য করেছ তোমরা, এর কোন প্রতিদান দেওয়ার মতো আমাদের কিছু নেই। কোন বস্তুতেই এর প্রতিকার হয় না। ওহো কি উদার, কি অদ্ভুত গুণময় চরিত্র তোমাদের। ব্যাখ্যাকার বলছেন, যদি নন্দরানী বলেন কেন পুত্রদের ফিরিয়ে দিলেই উপকার হবে, কৃষ্ণ বলদেবকে বলেন হবে না। কি করে হয়? সে আমাদের ছেলেকে ওই বালককালে শিশুকালে যে লালন পালন, তাতে মাতাই তো সন্তানের সব। সে সময় যে মাতার শিশু পালনের জন্য যে কষ্ট, যে আরতি, এবং যে সকল মাতা সন্তানের জন্য কত উদ্বেগ, কত আকাঙ্ক্ষা, কত কিছু, এখন বয়স্ক ছেলে গেলে কি সেটি হয়? আর তারপর পালিত পুত্র গেলে তার কোন প্রতিশোধ হয় না। আমরা তোমার নিকটে ঋণী থেকে গেলাম, তোমার এই উপকার আমরা সারা জীবন স্মরণ করব। কৃষ্ণ বলদেব মায়ের চরণে পুনর বলেন, যশোমতী,
মাতার যে আসনের সন্নিকটে দুই দিকে এই দুইটি সন্তানকে গাঢ় রূপে আলিঙ্গন করে আর কেবল অশ্রু ধারায় তাদের স্নান করাতে থাকে। পাথরের প্রতিমার নিষ্পন্ন হয়ে কেবল অশ্রু ধারায় স্নান করাচ্ছে, কেউ কিচ্ছু বলতে পারছেন না। তারপরে এখানে আমাদের সুতমুনি সোনকার ঋষিগুণের প্রতি বলছেন শ্রী ঋষির বাচ। কবিগুণের কথা বলবেন তখন এই শব্দের দিয়েছেন ঋষির বাচ। তো দোষণের টিকায় পাক্কাকার লিখছেন ঋষি শ্রীপাদ সুখদেব মুনি সর্বজ্ঞ। এই জন্য কবিগণের সঙ্গে যে আলাপ হলো, কবিগণ যা বললেন এবং তার উত্তরে যে কৃষ্ণ যা বললেন এটি যেন সাক্ষাৎ প্রত্যক্ষের মতো দেখেই বলছেন শ্রীপাদ সুখদেব। এই জন্য এখানে ঋষির বাচ শব্দটি দিয়েছে। গোপস্থ কৃষ্ণম পদগ্ধো চিরাদবিষ্টম যৎ প্রেক্ষণে দিশিষু পস্ম কৃতং সপন্তি দৃমাম হৃদি কৃতমলং পরিদর্প সর্বা তদ্ভাব মা পুরনম নিত্য যুজাং দুরাপম। ঋষি এই শ্লোকটি বললেন, বলেনি মহারাজ এই যে গোপীগণ এরা যৎ প্রেক্ষণে দিশিষু পস্মকৃতং সপন্তি, যে শ্রীকৃষ্ণের দর্শনের পথে পলক ব্যবধান সৃষ্টি করে বলে আর পলক স্রষ্টা বিধাতাকে অভিসম্পাদ দান করে। এই যে নয়নের পলক, এই পলক কোন বাধার সৃষ্টি করে দর্শনে তা কখনো কারো গোচরে আসে না, আসা সম্ভবপর নয়, বুঝাই যায় না, কিন্তু সেখানে আসে। ক্ষণকল্পতা আছে, নিমেষাসতা আছে সেই মহাভাবের কাছে। এদের নিমিষ সহ্য হয় না, এই জন্য বিধাতাকে সাপ দেয়। যে দেখিবে কৃষ্ণানন্দ বিধি তারপরে দুনয়ন, মাত্র দুটো, হাজার হাজার কোটি কোটি নেত্র দেওয়া উচিত ছিল, তাতে দিল নিমিষাচ্ছাদনে, বলল তো দুটো, আবার তার উপরে ওই দর্শনের ব্যবধান কারক নিমিষ দিয়ে ঢেকে দিল। বিধি জড় তপন রসশূন্যতার মন, ও সে রস জানে না। কৃষ্ণ দর্শনে যে কি আনন্দ, কি রস, তা কি কোনো তপস্বী জানে? ও তো প্রেমিকের বস্তু, প্রেমিক আস্বাদন করে। অতএব রস শূন্য কার্ম, তাই নাহি জানি যোগ্য সৃজনে। যোগ্য সৃষ্টি বিধাতা জানেন না। যদি আমার কাছে জিজ্ঞাসা করতেন যারা কৃষ্ণ দেখবে, তোমরা তো কৃষ্ণ দেখো, যারা কৃষ্ণ দেখবে তাদের কটি নেত্র করা উচিত, তখন আমি বলতাম মোর যদি বল ধরে তো কোটি আঁখি তার করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। আমার যদি কথা শুনতো ওই বিধাতা জড় তপস্বী,
তাহলে 1 কোটি আঁকি দিত যারা কৃষ্ণ দেখেন তাদের। 1 কোটি আঁকি এই শরীরে কোথায় পড়বে? বিষয়টা তা নয়। এই বিষয়টির দ্বারা তাদের অন্তরের কৃষ্ণ দর্শনের যে অনন্ত আকুতি, ব্যাকুলতা, সেইটি অভিব্যক্ত হয়েছে। 1 কোটি আঁখি, 2টা আঁখি এদের 1 কোটির থেকে অনেক বেশি। কারণ নয়নে প্রেম না থাকলে তো আর কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় না। হাজার তো চক্ষু আছে ইন্দ্রে, তাতে কি হলো? কৃষ্ণের সঙ্গে লড়াই করল। গিরার ধারণী কত সব উৎপাদ, গিরার ধারণীর দাবি করালো ওই ইন্দ্রজাগ খণ্ডনে। যখন ব্রহ্মার নিকটে তিনি গেলেন, ব্রহ্মা বললেন 1000টা চোখ আছে কিন্তু অন্ধ। 1000 চোখ থাকলে কি হবে? এদের নয়নে আছে মহাভাব, অনুরাগ এসে নয়নকে সুরঞ্জিত না করলে কখনোই কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় না। সেই অনুরাগ যখন বাড়তে বাড়তে ওই বর্ষাকালের তটিনীর মতো একবারে তরঙ্গে 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 যখন একেবারে উচ্ছ্বস্ত হয়ে যায়, আপন ভাবে আপনি মেতে যায়, তখন তার নাম হয় মহাভাব। অনেক উচ্চকোটি। তো সুতরাং যাদের কৃষ্ণ দর্শনের পথে বাধা সৃষ্টি করে পলক বলে অভিসম্পাদ দেন পলক স্রোতটাকে, বললেন তারা কৃষ্ণ উপলভ্য চিরাদভিষ্টম, অনেক দিন পরে এই অভিষ্ট কৃষ্ণকে তারা দেখতে পেল। কতদিন পর এই হিসাব করা যায় না, বৎসরের হিসাবে হবে না, কালের হিসাবে এটি করা যাবে না। কেন বললেন? যেহেতু কৃষ্ণ দর্শনে যাদের 1 ক্ষণকাল কোটি কল্পের মতো মনে হয়, তো যাদের কৃষ্ণ মিলনে ক্ষণকাল কোটি কল্পের মতো মনে হয়, তাদের কতদিন এই চিরাতটা সে কেউ হিসাব দিতে পারে? কৃষ্ণ উপলভ্য চিরাদভিষ্টম দর্শন করলেন। আর দৃগ্ভাম হৃদিকিতমলম পরিরক্ষ, সেই কৃষ্ণমূর্তিকে তারা নয়নের দ্বারা হৃদয়ে নিয়ে এলেন। আর হৃদয়ে এনে আর তারা তাকে গাঢ় আলিঙ্গন করলেন। হৃদিকিতমলম এবং দৃগ্ভান হৃদিকিতমলম, আর তাপ পরিহার করলেন। এমন একটা ভাব প্রাপ্ত হলেন তারা, যে সেটি নিত্য যুগাঙ্কুরাপম, নিত্য সংযোগিনী দ্বারা রুক্মিণী সত্যভামা তাদের অতি দুরাপম, অতি দুর্লভ। আমাদের সাইপাদ টিকাতে লিখেছেন এই নিত্য সংযোগ বলতে সমস্ত নিত্য আরূঢ় যুগ। আর আমাদের দর্শনী টিকাকার লিখেছেন যে এখানে নিত্য সংযোগা বলতে রুক্মিণী সত্যভামা ইত্যাদি। তাদের এই সমস্ত দুর্লভ জিনিস এ তো মহাভাবই হয়, তাদের মধ্যে তো আর মহাভাব নাই। এই জন্য তখন আসন্ন জনতা হিসেবে বলল। এটা আবার উজ্জ্বল একটা লক্ষণ করা, যখন কুরুক্ষেত্রে দর্শন হলো
তখন আসন্ন জনতা তার দৃষ্টান্ত দিয়েছেন গোসাই মহারাজ। উনি বললেন যখন এই রাধারানীর অনুরাগ নদী, গোপীগণের অনুরাগ নদী যখন অনুরাগ সিন্ধু যখন উচ্ছ্বলিত হয়ে উঠল, তখন উচ্ছ্বলিত হতে হতে এই অনুরাগ সিন্ধু উচ্ছ্বলিত হতে হতে প্রথমে কুরুদেশকে আপ্লাবিত, তারপরে কুরুদেশকে আপ্লাবিত করে উঁচু পাহাড়গুলোকে ডুবালো, বাড়তেই লাগলো, বাড়তে বাড়তে উঠে গেল স্বর্গলোকে। এই স্বর্গলোককে ডুবালো, আরো বাড়তে লাগলো, বাড়তে বাড়তে একবারে উঠে গেল জনলোকে, তপলোক হয়ে সত্যলোক, তারপরে বৈকুণ্ঠে চলে গেল। বৈকুণ্ঠেতে সেখানে কমলাকে পর্যন্ত স্তীমিত করেছিল। বললেন এটা ওই অনুরাগ নদী পক্ষে, কিন্তু আসন্ন জনতা হৃদগ্রহণ পক্ষে কি বললেন? সে পক্ষে হচ্ছে এখানে গুরুদেশকে আপ্লাবিত করলো তাদের অনুরাগ নদী, মানে গুরুজন যারা গুরু বংশীয় তাদের হৃদয়কে প্লাবিত করলো। তারপর হৃদয়কে প্লাবিত করে পর্বতকে ডুবাল। পর্বত কারা বললেন? সমাগত সমস্ত রাজন্য পর্বত তাদেরকেও প্লাবিত করলো এই অনুরাগের লহরী। তারপরে স্বর্গে গেল। এই স্বর্গ শব্দে এখানে স্বর্গস্থা বলতে বাক্যস্থা ব্যাখ্যা করেছেন যারা প্রতিপদা রমণী, তাদের পাতিব্রত গর্ভকে খর্ব করল। তারপরে উঠে গেল জনলোকে। এত যে অনন্ত সমস্ত জনসমাজ, এটা মেলা তো সহ্য করা আগে কুরুক্ষেত্রে কে না এসেছেন, সবকে প্লাবিত করল। তারপর উঠে বলে শত্রুকে, শত্রুর পরে শ্রদ্ধা হৃদয়কে আলোকিত করল সত্য মামা। তারপরে উঠে গেল সেই বৈকুণ্ঠস্থা, অর্থাৎ যিনি গোবিন্দের শ্রীকৃষ্ণের কণ্ঠে সব সময় লগ্না পট্টমহিষী রুক্মিণী, তাকে স্থিমিতা করে দিল এই ভাব। এই আসন্ন জনতা গোবিন্দ তাদেরকে নির্জনে নিয়ে গেলেন। আর যেখানে বিরাট জনতা নির্জনে নিয়ে গেলেন, নির্জনে নিয়ে আর তাদেরকে সান্ত্বনা দিলেন। সেই উদ্ধবের নিকটে যে বলে পাঠিয়েছিলেন না যে সমস্ত কথা, ওই জ্ঞান যুগের কথা, ওই সেরকম কথাই বললেন। কিন্তু আসলে উদ্ধবকে বলেছেন, নিজে বলেছেন, এইগুলি কিন্তু ঢাকা। যেমন একটা অনেক মূল্যবান বস্তু প্রেরণ করতে গেলে রত্ন যেমন একটা আবরণ দেওয়া হয়, সেই প্রকারে জ্ঞান যুগের আবরণ দিয়ে আর পাঠিয়েছেন। ইনিও তাই বলেছেন, এখানেও সেই কথাই বলেছেন। গোপীগণ কি উত্তর দিলেন? আহুশ্চ নলিনাভতে পদারবিন্দম যোগেশ্বরৈ হিসেবে চিন্তমগাদবোধৈ সংসার পূর্বপতিত করণাবলম্বম ইহং দুষামপি মনস্তুদিয়াৎ সদান। আহু তারা বললেন এই কথা একটা শ্লোক, হে নলিনাভ তে পদারবিন্দম, তোমার যে চরণারবিন্দ, যোগেশ্বরৈ হৃদি চিন্তমগাদবোধৈ, অগাধ বোধ যোগেশ্বরে যারা, তারা হৃদয়ে চিন্তা করে। সেই যে অগাধ বোধ যোগেশ্বর গণ কর্তৃক চিন্তনীয় তোমার যে চরণ কমল,
সেই চরণ কমলাবাস সংসার কূপ পতিত তরণাবলম্বন, সংসার কূপে পতিত যারা এই তাদের এই কূপের থেকে উদ্ধার করার একমাত্র উপায় অবলম্বন। গেহম দুষামপি, আমরা হচ্ছি গেহ দুষা, গৃহস্থ ব্যক্তি, গৃহস্থের মেয়ে। অতএব গেহম দুষামপি মনঃসুধিয়ার্থদান, আমাদের মনে সর্বদা তোমার ওই চরণ উদিত হোক, এই প্রার্থনা করে। যেমন ওর বাণী তেমনি এদের উত্তর। উনি যেমন উদ্ধবের কাছে আর নিজে জ্ঞান যোগের আবরণে প্রেম রস করলেন। 3 প্রকারের প্রত্যেকটি শ্লোকে একটা প্রেমানুভব সিদ্ধ, একটা জ্ঞান রূপ অর্থ, আর একটা নিত্য লীলা রূপ অর্থ। তাতে দেখিয়ে দিয়েছেন যে আমাদের সংযোগটি কোনোদিন যায় না। আর প্রেম রূপ অর্থে জানিয়ে দিয়েছেন তোমাদের অন্তরে বাইরে আমি সর্বদা স্ফুরিত হচ্ছি। এ কথা বলেছিলেন উদ্ধব, যে আপনাদের কৃষ্ণ বিরহ হয়েই না। উনি কৃষ্ণ বিরহকে স্বীকারই করলেন না। আমাদের মতো ব্যক্তিকে ধন্য করার জন্য বাহ্য বিরহ এটা। এই প্রেম যেখানে, যদি কৃষ্ণ প্রেমের অধীন হন, তাহলে এই প্রেমের নিকটে তিনি তো অন্তরে বাইরে রয়েছেন আর অনুভব করছেন আপনার। ঠিক সেই কথা। কিন্তু এরা যেটা বললেন সেটা আবরণটা উন্মোচন করলে কি পাওয়া যায়, সেটা মহাপ্রভু উন্মোচন করে দিয়েছেন। যেমন কথা আগে নর্তন করছি, অন্যের হৃদয়ে মন, আমার মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, ওই যে মনঃসুধিয়ার্থদান। তো মনটা কোথা? অন্যের হৃদয়ে মন থাকে। আর রাধারানী বলছেন আমার মন বৃন্দাবন, আমার মন সেটি হচ্ছে বৃন্দাবন। এই মনে মনে এক করে জানি, মন আর মন এক। তাহলে বুঝতে হবে যে যারা বৃন্দাবনে আছেন তারা রাধারানীর মনে আছে। তাহলে মনে মনে একটু বলবেন কেন? তারা তোমার পদদ্বয় করাও যদি উদয়, মনঃসুধিয়ার্থদান, আমাদের মনে উদিত হন। তুমি এখানে থেকে দর্শন করলেই আমাদের সেবা তো করতে পারবো না। অতএব সেইখানে যদি তুমি তোমার সম্মুদয় করাও, মহাপ্রভুর সেই কথাগুলি ওই জগন্নাথ দর্শনে আপন মনে বলে যাচ্ছে। তা তোমার পদদ্বয় করাও যদি উদয়, তবে তোমার সত্য কৃপা মানি। কারণ না শুনমোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তারা তোমার সঙ্গম, না পাইলে না রহি জীবন। বৃন্দাবন আমার ঘর, সেখানে তোমার চরণ না পেলে এই দেহের আর প্রাণ থাকে না। ওহে পূর্বে উদ্ধবতারে, এবে সাক্ষাৎ আমারে, তুমি জ্ঞান যোগের কহিলে উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মোরে কি হইছে কহিতে জোয়ায়। এগুলা কি আমাকে বলা উচিত তোমার? তুমি কি আমার হৃদয় জানো না? যে জ্ঞান যোগের উপায় বললে, তুমি তো জ্ঞান যোগের সঙ্গে প্রেমানুভব সিদ্ধ করেছেন। বললো এটা ওরা নেন না। যেমন রাসে যখন কৃষ্ণ কথোপকথন করেন, তখন উপেক্ষা ভঙ্গির সঙ্গে প্রার্থনা ভঙ্গি ছিল।
সেটা কি গোপী জানেন না? সব জানেন, কিন্তু প্রার্থনাটা তো আসে নাই মনে বুকে খাটায়, কারণ এদের তো নিষ্ঠা সংখ্যাতুর, এদের চিত্ত হারাই হারাই ভাব। এই জন্য এই যে উপরেরটা জ্ঞান ওইটাই নিয়েছেন। তাই বলছেন মোরে কি হয়েছে কহিতে জুয়ায়, ধ্যান শিক্ষা দিচ্ছ, আমরা ধ্যান করব তোমার চরণ স্মরণের জন্য। চিত্তকারী তোমা হইতে মোরা বিষয়ে চাই লাগাতে, কিন্তু যত্ন করি নারী কাড়িবারে, তুমি তারে ধ্যান শিক্ষা করো, একই লোক হাসাইয়া মারো, যোগ্য না করো বিচারে। ধ্যানের দ্বারা বিষয়ের থেকে চিত্তটিকে কৃষ্ণেতে নিয়মিত করা যায়, এই তো ধ্যানের কার্য। আমরা তো তোমার থেকে চিত্তটিকে কেড়ে বিষয় লাগাতে চাই। পূর্ণমাসী দেবী তো তাই বললেন, পারি না, যত্ন করি নারী কাড়িবারে, তুমি তারে ধ্যান শিক্ষা করো, লোক হাসাই আমার, যোগ্য না করো বিচারে। ওহে নহে গোপী যোগেশ্বর, তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটি নাটি, শুনি গোপীর বাড়ে আরো রোজ। এরা কৃষ্ণ সেবা কামনা করেন, এরা কি কৃষ্ণ ধ্যান স্মরণ মনন কামনা করেন? সব ভুলে কৃষ্ণ সেবাতে এরা তন্ময়। দিন চলে যাচ্ছে, কৃষ্ণ সেবা হলো না। মহাজন খোলাখুলি এদের হৃদয়ের ভাবটি বলেছে, কালী বলি কালা গেল মধুপুরে, ও সেকালের কত বাকি, আমার যৌবন সাগরে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। এদের প্রেমের এইটাই বৈশিষ্ট্য, অন্য প্রেমের থেকে নিজের সৌন্দর্য মাধুর্য এবং মহাভাবের দেহ দিয়ে কৃষ্ণ সেবা সাক্ষাৎ প্রকট অপ্রাকৃত নবীন মতরে সেবা হচ্ছে না, তো এই কালটার কত বাকি। যৌবনের গাছে না ফুলিতে ফুল, ভ্রমটা উড়িয়া গেল, এন যৌবন বিফলে গোয়ালু, বন্ধু ফিরে নেহি নাহি এলো। লীলা তো অনেক করেছে, রাসাদি লীলা, এবং একটা রাত্রি ব্রহ্মরাত্রি, কিন্তু সব মনে হয়েছে কিছুই না। ফুল না ফুটতেই ভ্রমরা উঠে গেল, সেবা হল। যাও যাও সখী জানি নাই, সহ বন্ধু আছে কিনা আছে। তো সেই এতদিন পরে আজ পেয়েছে, দর্শন পেয়েছে, সেই কথাগুলি ব্যক্ত করছে। সংক্ষিপ্ত একটা শ্লোক, কিন্তু বহুল তাৎপর্যপূর্ণ। অতএব তারে ধ্যান শিক্ষা করো, লোক হাসাইয়া মারো, কি যোগ্য না করো বিচারে। নহে গোপী যোগেশ্বর, তোমার পদ কমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে দুটি নাটি, শুনি গোপীর বাড়ে আর রোজ। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য বেশ, ব্রজজনী কবু নাই ভাই, তারা ব্রজভূমি ছাড়িতে নারী। তোমারা দেখিলে মরে, বল ব্রজজনীর কি উপায়। বলে দাও আমাদের উপায় কি হবে। নাগনি আপন দুঃখ, সবে ব্রজেশ্বরী মুখ,
দেখি সবার হৃদয় ভিতরে, নিজের দুঃখ গণনা করি না। ওহো, এই ব্রজেশ্বরী যশোমতী মাতা, তাকে তো দেখলে, তাকে দেখা যায় না, পারি না। দেখি সবার হৃদয় ভিতরে, তো কিবা দিয়াও ব্রজবাসী, আর কিবা মানো ব্রজবাসী, কেন দিয়াও দুঃখ সহিবারে, হয় মেরেই ফেলো কিংবা এসে তাদের বাঁচাও, তুমি না এলে তারা বাঁচবে না। অতএব কিবা মারো ব্রজবাসী, নহি দিয়াও ব্রজে আসি, কেন দিয়াও দুঃখ সহিবারে, তুমি কেন তাদের দুঃখ সহ্য করবার জন্য বাঁচিয়ে রেখেছো? তুমি তো ব্রজের সর্বস্ব সম্পদ, কৃপা করে চরণ ব্রজেতে একবার প্রবেশ করাও। শুনলেন রাধারানীর কথা, শুনিয়া রাধিকা বাণী ব্রজ প্রেম মনে আনি, করে কৃষ্ণ তার আশ্বাসন। ব্রজে প্রেম মনে আনি, আপনাকে যিনি মানি, নিজকে যিনি মনে করলেন এবং কৃষ্ণ রাধারানীকে আশ্বাসন দিলেন, কানপ্রিয়ে সত্য শোনো মোর এ সত্য বচন, তোমার সবার স্মরণে সুরময়ী রাত্রি দিনে মোর দুঃখ জানে কোনজন। এর প্রমাণ বিরোধ ভাগবত আমৃত। এই যেখানে বলছেন তোমার সবার স্মরণে ঝুরময়ী রাত্রি দিনে মোর দুঃখ জানে কোনজন, এই চিত্রটির দ্বারকা লীলায় যেমন অঙ্কন করেছেন আমাদের সনাতন গোস্বামী পাদ, নিখুঁত ভাবে আর কোথাও হয়। রাত্রের বেলা স্বপ্ন দেখলেন, চন্দ্রাবলী বলে প্রশ্ন আকর্ষণ করছেন, রুক্মিণী সত্য ভাবা, রাধে তোমার এই ক্রিয়াচরণ। কথা বললে উত্তর নেই, সারা রাত কাঁদছেন, কোনদিন মূর্ছা হয়ে যাচ্ছে, দিনেও অমনি বলছে, জাগ্রত অবস্থা। তো সুতরাং ভাগবত পড়লে জানা যায় যে এই দ্বারকায় বসে